মিক্সড ফ্রাইড রাইস কিন্তু আমাদের সকলের খুব পছন্দের একটা খাবার। রেস্টুরেন্টের মতো একদম ঝুরঝুরে বানিয়ে নিতে হলে পুরো রেসিপিটা দেখে নিন। আমি কিন্তু খুব সহজে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলেরই খুব পছন্দ হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং নতুন বন্ধু যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমরা বাসমতি চাল নিয়ে নিয়েছি। সেটাকে আমাদের ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে হালকা হাতে। চালগুলো এমনভাবে ধুতে হবে যাতে না ভেঙে না যায়। আপনারা এটা 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। ভিজিয়ে রাখার কারণে চালটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এবার আমি মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কোচানো আর আদা কোচানো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সোয়া সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেছেন সব রেস্টুরেন্টে মিক্সড ফ্রাইড রাইসে চিংড়ি মাছ দেয়া থাকে। এবার আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর রসুন কোচানো আর আদা কোচানো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। যখন জল গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, বড় এলাচ। এরপর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চাল ফুটতে শুরু করলে এইভাবে রাইসের ফেনা ফেলে দিতে হবে। রাইসটা নামিয়ে রাখার পরে ঝুরঝুরে থাকার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর লেবুর রস। এবার এটাকে হালকা হাতে নাড়তে হবে। যখন দেখবেন চালটা হাত দিয়ে ভেঙে যাচ্ছে সেই সময় এইভাবে একটা জালির সাহায্যে জল ঝরিয়ে তুলে নেবেন। থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দেবেন। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের ওপর ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, দিয়ে এটাকে এইভাবে ফ্রাই করে তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ফ্রাই করে তুলে নিতে হবে। একটু সময় নিয়ে দেখুন চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। এরপর একই তেলে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা ভেজে তুলে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা দরকার নেই। তারপর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি রসুন কোচানো আর আদা কোচানো। এরপর দিয়ে দিচ্ছি গাজর। ওই সময় গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে। গাজরটা ভাজা হতে থাক। এরপর দিয়ে দিচ্ছি বিনসগুলো। হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে এরপর সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দেবেন পেঁয়াজ পাতা কুচানো
এরপর বয়েল করে রাখা রাইসটা দিয়ে দেবেন। তারপর এটাকে হালকা হাতে নাড়িয়ে নেবেন। এরপর সমস্ত নন ভেজ উপকরণগুলো সেইগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেন, তারপর দিয়ে দিচ্ছি ডিম, আর সবশেষে দিয়ে দেব চিংড়ি মাছ। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো আর ধনেপাতা কুচানো, দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে আরও একবার মিশিয়ে নিতে হবে। আর সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সোয়া সস। তাহলেই রেডি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস।